আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে কর্মবিরতি বিক্ষোভে অচল বন্দর, অপরদিকে জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে এনে রাজনীতি করার সুযোগ দিয়ে ভুল করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এবং ৭টিতে বিএনপি, ২টিতে এগিয়ে স্বতন্ত্র, অপর ২ আসনে ভোটযুদ্ধ ও চূড়ান্ত প্রচারণার মাঝেই বরিশালে আসছেন তারেক রহমান ও ড শফিকুর রহমান। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। এদিকে কর্মবিরতি বিক্ষোভে অচল বন্দর। চট্টগ্রাম বন্দর জাতীয় অর্থনীতির প্রাণ। প্রধান এই সমুদ্র বন্দরকে বলা হয় দেশের লাইফলাইন, হৃৎপিণ্ড। বন্দরের হৃৎপিণ্ড নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিকে দুবাই ভিত্তিক বিদেশি ডিপি ওয়ার্ল্ড কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার জন্য আজ রোববার রাজধানী ঢাকায় অস্বাভাবিক ঝটিকা বেগে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরের তোড়জোড় চলছে, এমনটি চাউর হয়ে গেছে। নিউ মুরিং হচ্ছে চট্টগ্রাম বন্দরের মুনাফার নিজস্ব অর্থায়নে নির্মিত এবং নিজস্ব অর্থে অত্যাধুনিক ভারী যন্ত্রপাতি, ইকুইপমেন্ট সজ্জিত বন্দরের সুপারস্ট্রাকচার সমৃদ্ধ লাভজনক প্রধান স্থাপনা, যা বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগাং ড্রাইডক গত ৭ জুলাই থেকে দক্ষতা, স্বচ্ছতা ও গতিশীলতার সাথে পরিচালনা করছে। এনসিটি বিদেশিদের ইজারাদানের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন ছড়িয়ে পড়েছে সমগ্র চট্টগ্রাম বন্দরে। গতকাল শনিবার সকাল থেকে বিকাল ৪টে পর্যন্ত এবং আজও দিনভর টানা কর্মবিরতি চলছে। নিউ মুরিং টার্মিনাল বিদেশিদেরকে ইজারা দেয়া রুখতে বিএনপির জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সিবিএর আহ্বানে এবং শ্রমিক কর্মচারী ঐক্যজোটের স্কপের সমর্থনে সর্বাত্মক কর্মবিরতি বা ধর্মঘট চলছে। এর ফলে অচল ও স্থবির হয়ে পড়েছে গোটা বন্দর। কর্মবিরতির আওতায় সব ধরনের অপারেশনাল এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ রেখে সর্বস্তরের ডক বন্দর শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ করছেন। উত্তাল হয়ে উঠেছে বন্দর এলাকা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন, মা মাটি মোহনা, বিদেশিদের দেব না, গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড, বিদেশিদের দালালেরা হুঁশিয়ার সাবধান, বাঁচাও বন্দর বাঁচাও দেশ ইত্যাদি। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং, সিসিটি, জিসিবি সহ ফাঁকা, অচল ও সুনসান সবকটি জেটি, বার্থ, টার্মিনাল, গেট বন্ধ রয়েছে আমদানি রপ্তানি পরিবহন। কর্মবিরতি তথা সর্বাত্মক ধর্মঘটে পাল্টে গেছে বন্দরের নিত্যদিনের কর্মচাঞ্চল্যের চেনা পরিচিত দৃশ্য। বিপুল সংখ্যক নারী শ্রমিক কর্মচারীকেও স্বতঃস্ফূর্ত বিক্ষোভে অংশগ্রহণ করেন। অপরদিকে জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে এনে রাজনীতি করার সুযোগ দিয়ে ভুল করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। সেই সাথে আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে। গতকাল শনিবার বেলা ১১টায় বগুড়ার আদমদিঘির রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভোট কেন্দ্রে গিয়ে কেউ যেন ভোট না দিয়ে ফিরে না আসে। যদি ধানের শীষ ভোট দিতে চায়, সেও যেন নির্দ্বিধায় ভোট দিতে পারে, সেটাও খেয়াল রাখতে হবে। জামায়াত, এনসিপি সহ ১১ দলীয় জোটকে ভোট দিতে মানুষ মুখিয়ে আছে। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, আমরা বিভিন্ন সভা সমাবেশে দেখছি আপনারা আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে পজিটিভ বক্তব্য দিচ্ছেন। আমরা জাতীয়তাবাদী নেতা হিসাবে জিয়াউর রহমানকে পছন্দ করি। তিনি বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাতে কাজ করেছেন, কিন্তু তিনি একটা ভুল করেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরে এনে রাজনীতি করার জন্য পুনঃপ্রতিষ্ঠা করেছেন। দেশে বাকশাল প্রতিষ্ঠা করার পরও তিনি শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দেয়ায় তার খেসারত এদেশের মানুষকে দিতে হয়েছে দীর্ঘ ৪০টি বছর, এবং এর কষ্ট আমরা ভোগ করেছি। তিনি আরও বলেন, আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে জীবনের শেষ সময়ে কষ্ট কাটিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা এটাও দেখেছি ১/১১ সময় আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে তারেক রহমানকে নির্যাতন করে মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছিল।
আবারও ভুল করে যদি শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরে এনে রাজনীতি করার সুযোগ করে দেয়া হয় তাহলে পরিণাম ভালো হবে না। বগুড়া ৩ আসনের ১১ দলীর ঐক্যজোটের জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের দাড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বলেন, দাড়িপাল্লা মার্কায় ভোট দিলে পশ্চিম বগুড়ার আদমদিঘি দুপচাচিয়ার উন্নয়ন বঞ্চিত এলাকায় সকল প্রকার উন্নয়ন করা হবে। ৭টিতে বিএনপি, ২টিতে এগিয়ে স্বতন্ত্র, অপর ২ আসনে ভোট যুদ্ধ। ময়মনসিংহ জেলায় ভোটের লড়াই জমে উঠেছে। আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় এবার নতুন করে ভোটের হিসাব করছেন জেলাবাসী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় মূলত বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা থাকলেও লড়াইতে চমক দেখাতে পারে জাতীয় পার্টিও। এদিকে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে জেলার ১১টি সংসদীয় আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এতে সাধারণ ভোটারদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ময়মনসিংহ ১ জেলার হালুয়াঘাট উপজেলা ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ ১ আসনটি। এই আসনের মোট ভোটার সংখ্যা ৪,৮৩,৭১২ জন। এর মধ্যে 2,41,604 জন পুরুষ, 2,42,104 জন নারী ও 4 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। পূর্ববর্তী নির্বাচনগুলোতে এই আসনে ১৯৯১ সালে প্রমোদ মানকিন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন। ফেব্রুয়ারি ও জুন ১৯৯৬ সালে আফজল এইচ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত হন। ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে পুনরায় প্রমোদ মানকিন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন। ২০১৬ সালের উপনির্বাচন ও ২০১৮ সালে আওয়ামী লীগের জুয়েল আরেং এবং ২০২৪ সালে স্বতন্ত্র থেকে মাহমুদুল হক সায়েম নির্বাচিত হন। আসন্ন নির্বাচনে সংশ্লিষ্ট আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোহাম্মদ তাজুল ইসলাম রিকশা প্রতীক নিয়ে ভোটে অংশ নিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালমান ওমর ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে রয়েছেন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী থেকে মোহাম্মদ রাজ্জাক কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভোটে লড়ছেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আজাহারুল ইসলাম কাস্তি প্রতীক নিয়ে নির্বাচনে রয়েছেন। বাংলাদেশ লেবার পার্টি থেকে আনারস প্রতীকে মোহাম্মদ রাশিদুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ জিল্লুর রহমান হাতপাখা প্রতীক নিয়ে ভোটে অংশ নিচ্ছেন। তারা একবার জুলাই মানে না, আরেকবার মাস্টার মাইন্ড হয়ে যায়। ড শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন, আমাদের যুবক যুবতীরা যখন একটি আকাঙ্ক্ষা নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিল, গুলির সামনে বুক পেতে দিয়েছিল, আমার আফসোস কেউ কেউ তাদের অপদস্থ অসম্মান করতে লাগল এবং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলতে লাগল। অনেককে তাদের পাত্তাই দিতে চাইল না। এই জুলাইকে তারা স্বীকৃতি দিতেই চাইল না। একসময় তারা যখন দেখল জুলাই বাংলাদেশ, বাংলাদেশি জুলাই। তিনি বলেন, আপামর মানুষ মিশে গেছে জুলাইয়ের সাথে। তারা বলে, এই জুলাইয়ের আমরা মাস্টার মাইন্ড। তারা একবার মানে না, আরেকবার মাস্টার মাইন্ড হয়ে যায়। জুলাইকে সম্মান করা মানে চাঁদাবাজি হতে পারে না। জুলাইকে সম্মান করা মানে দুর্নীতি হতে পারে না। নিরীহ মানুষের জমি দখল হতে পারে না। মামলা বাণিজ্য হতে পারে না। জুলাই আমার মায়ের গায়ে হাত তুলতে পারে না। এগুলো জুলাই চেতনার সাথে যায় না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।